بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهليات الأولى. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء. رواه البخاري مسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও ইয়াউমুল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজ জুমার আলোচ্য বিষয় আমরা বলেছিলাম যে বেপরদা নারীর পরিণাম কি। যেহেতু আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে, আল্লাহ তাআলা মহিলাদেরকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন আমাদের থেকে। এই জন্য তাদের চলাফেরার গতি, তাদের যা কিছু প্রয়োজন সবকিছুই একজন না একজন পুরুষ দায়িত্ব থাকে পর্যায়ক্রমে। একটা মেয়ে ছোট থেকে সাবালেগ হওয়া পর্যন্ত, যুবতী হওয়া পর্যন্ত পিতার অধীনে থাকে। পিতা না থাকলে বড় ভাই, চাচা, জেঠা যারা থাকে তাদের অধীনে থাকে। এরপর মেয়েটির যখন বিয়ে হয়ে যায় তখন তার অধীনে, সে তার স্বামীর অধীনে থাকে। তা এই ক্ষেত্রে একজন মেয়ে চলাফেরা কিভাবে করবে, তার পোশাক পরিচ্ছদ কেমন হবে, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসে বর্ণনা দিয়েছেন। এগুলি আমাদের প্রত্যেককে মেনে চলতে হয় এবং মানতে হয় পরকাল জীবনের জন্য। যেহেতু আমরা মানুষ, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে, আত্মাকে, যার ভিতরে রূহ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তবে জিন এবং মানুষ ব্যতীত এই দুই সম্প্রদায়ের আল্লাহ তাআলা বিশেষ, বা আমরা যেন মরণের পর বেঁচে যেতে পারি। মরণ থেকে দুনিয়াতে কেউ বাঁচতে পারবে না, এটা সুনিশ্চিত। তবে মরণের পরের জীবনের শাস্তি থেকে বাঁচার কিছু উপায় আছে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। মৃত্যু থেকে যে আমরা বাঁচবো, বাঁচার চেষ্টা করব, এরকম কোনো উপায় দুনিয়ার জীবনে নেই। তবে মৃত্যুর পরের জীবনে শাস্তি থেকে বাঁচার কিছু উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। কারণ একজন মানুষ মারা গেলে সে জান্নাত যাবে, কি আমল করে সে বাঁচতে পারে জাহান্নাম থেকে, এভাবেই সে কিভাবে চলতে পারে, কি আমল আছে এমন দুনিয়াতে যে আমলের মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে সে জান্নাত পেতে পারে। এইরকম কিছু আমলের ফর্মুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এই জন্য আমরা সমাজে যারা আছি বা আমরা যারা দেশে বসবাস করি, আমরা যারা মানুষ, এই মানুষের ক্ষেত্রে কিছু করণীয় এবং কর্তব্য আছে যে আমাদের প্রত্যেকের ঘরে মেয়ে সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অনেকের দাম্পত্য জীবনের জন্য স্ত্রী আল্লাহ তাআলা দিয়েছেন। অনেকের বাড়িতে যুবতী একটি মেয়ে আছে, সে কিভাবে চলাফেরা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে একটি বড় নিদর্শন হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে তুমি তোমার স্ত্রীর ভিতরে প্রশান্তি লাভ করতে পারো। এজন্য আল্লাহ তাআলা পুরুষের পাশাপাশি মেয়েদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আল্লাহ তাআলা উভয়ে দাম্পত্য জীবনের ভিতরে ভালোবাসা, মহব্বত, দয়া, অনুগ্রহ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। দেখবেন দাম্পত্য জীবনে যত মারামারি কাটাকাটি হোক, একজন যদি রাগ হয়ে থাকে আর একজন বলবে কি বাবা রাগ করে আসো কেন, দুইটা মার দিয়েছে এই জন্য তুমি রাগ করে ভাত খাবা না, আসো ভাত খাও। স্বামী যদি রাগ হয়ে থাকে, স্ত্রী দেখবেন বলবে, কাছে গিয়ে বলবে যে আসো ভাত খাও। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের উভয় দাম্পত্য জীবনের ভিতরে আমি আল্লাহ মহব্বত, ভালোবাসা, দয়া সৃষ্টি করে দিয়েছি। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় নারী সম্প্রদায়কে আল্লাহ তাআলা পুরুষ থেকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। পুরুষের বাম হাড় থেকে নারীদেরকে তৈরি করা হয়েছে এবং তাদের ভিতরে আল্লাহ দয়া, মহব্বত, ভালোবাসা দিয়েছেন। তাদেরকে কিভাবে চলাফেরা করবেন, কিভাবে নিয়ে বেড়াবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের স্বগৃহে অবস্থান করো, তোমাদের বাড়িতে তোমরা থাকো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগে যেভাবে নারীরা বেপরদায় চলাফেরা করেছে, পর্দা ছিল না, এরকম জাহিলিয়াতের যুগের নারীদের নাই তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না। জাহিলিয়াতের যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করো না। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে নারীরা থাকবে কোথায়? স্বগৃহে। যেভাবে চলাফেরা করার দরকার পর্দার সহিত, সে সেভাবে চলাফেরা করবে। জাহিলিয়াতের যুগে নারীরা যেভাবে পর্দা না করে বিভিন্ন জায়গায় চলাফেরা করত, আজও সমাজে কিছু কিছু মহিলা আছে যারা বেপরদায় চলাফেরা করে, পর্দা করে না। দেখবেন জমিনে বস্তায় ঘাস ছিলতে যায়, আছে না? বুকে কাপড় নেই, মাথায় কাপড় নেই, এভাবে ঘাস ছেলে বস্তা করে নিয়ে এসে বাড়িতে দেয়। স্বামী মনে করে আমার অনেক উপকার হচ্ছে, আমার স্ত্রী একজন পুরুষের মতন খাটে, দুই একটা পুরুষও আমার স্ত্রীর সঙ্গে খাটতে পারবে না, এরকম গ্রামে কিছু কথাও শোনা যায়। ওই স্বামীটা হলো একদম দাউস স্বামী। ওই অবস্থায় যদি সে মারা যায়,
তাহলে জান্নাত তার জন্য হারাম। তাহলে কি ঘাস আনতে পারবে না? অবশ্যই পারবে। স্বামী যদি ধানের ক্ষেতে ধান পরিষ্কার করার জন্য ঘাসটা উড়ায়, ভুট্টার খেতে গিয়ে যদি ঘাস নিড়ানি দেয়, তাহলে স্ত্রী বোরকা পরে মুখ ঢেকে হাত ঢেকে সে বস্তা নিয়ে যাবে স্বামীকে সহযোগিতা করার জন্য। বস্তায় সে ঘাস ভরবে, এরপর স্বামী যেভাবেই হোক সে নিয়ে আসবে। মাথায় করে যদি স্ত্রী যদি ঘাস নিয়ে আসে, তাহলে তার উঁচু নিচু জায়গাগুলি জনগণ দেখতে পারবে। এতে যে তার স্বামী রয়েছে বা যুবতী মেয়ে যদি যায়, বাপ যে রয়েছে এরা দাউস, এদের জন্য জান্নাত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যে 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তার একটি হচ্ছে আদ-দাউস আল্লাযী ইয়াকরু ফি আলিল খবাস, যে বাড়িতে বিপর্দার বেহাপনার সুযোগ করে দেয়, যে বাড়িতে বিপর্দার সুযোগ করে দেয়। বাপ মেয়েকে বলে না মা তুমি পর্দা করো, স্বামী তার স্ত্রীকে বলে না তুমি পর্দা করো। স্ত্রী সবার সামনে ঢই ঢই করে বেড়াচ্ছে, কিছুই বলে না স্বামী। মেয়েও সবার সামনে ঢই ঢই করে বেড়াচ্ছে, কিছুই বলে না বাবা। এরকম দাউস পুরুষ যারা থাকবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আযাবের 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে এবং তোমার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন এবং পৃথিবীতে যত ঈমানদার নারী আছে সকলকে বলে দাও, ইদুনিনা মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের মাথার উপরের কাপড়টা মুখের নিচ থেকে ঢেকে দেয়, মুখ যেন তাদের দেখা না যায়। তাদের যে কাপড় আছে এই কাপড়টা যেন লম্বা পায়ের পাতা পর্যন্ত ঝুলিয়ে দেয়। তাদের চেহারা সৌন্দর্য এটা যেন জনগণ দেখতে না পারে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা মিন জালাবিবিহিন্না ওয়ালা ইয়াফরাব ওয়া ইয়ারিফনা, এক্ষেত্রে তাদেরকে চিনা সহজ হবে। ওয়ালা ইউজাইনা, এবং তাদেরকে খারাপ ছেলেরা, দুষ্ট ছেলেরা, খারাপ পুরুষেরা উত্তক্ত করতে পারবে না। একটা মেয়ে যদি ঢিলা ঢালা বোরকা পরে, একেবারে মাথা থেকে নিয়ে বুক কোমর পর্যন্ত পায়ের পাতা পর্যন্ত হিজাবটা দেয়, এরকম মেয়ে যদি একটা রাস্তা দিয়ে চলাফেরা করে, কোনো যুবক কোনো পুরুষ কি বলতে পারবে সে একজন যুবতী মেয়ে যাচ্ছে না একজন বৃদ্ধা মহিলা যাচ্ছে? সে বুঝতে পারবে না। এই জন্য তাদেরকে দুষ্ট ছেলেরা, খারাপ পুরুষেরা তাদেরকে জ্বালাতন করবে না, তাদের সঙ্গে দুষ্টমি করতে পারবে না, ওয়ালা ইউজাইনা, তাদেরকে উত্ত্যক্ত করতে পারবে না। কিন্তু কেন সমাজে ধর্ষণ হচ্ছে? কেন পর্দা করে না মেয়েটা? এই জন্য অধিকাংশ জায়গায় অধিকাংশ মেয়েদেরকে ধর্ষণ করছে কেন দেখেন আপনি। কলেজের মেয়ে, ভার্সিটির মেয়ে বিভিন্ন সময় ধর্ষণে লিপ্ত হচ্ছে। আপনার এই যে কয়েকদিন আগে একটা ক্লাস 9-10 মেয়ে কি এরকম একজন মেয়ে বাসে উঠেছে, বাসের ড্রাইভার হেল্পার সহ সবাই তাকে পালাক্রমে ধর্ষণ করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কি হবে? কেস করবে, কেস হবে, 15, 20, 30 হাজার টাকা খরচ করে আবার জামিনে মুক্তি পাবে। কিন্তু যখন আইনটা থাকতো, পার্লামেন্টের সমস্ত কিছু আইন রয়েছে, ব্যাংক চালু করতে পারবে সুদের কারবার, পতিলালয় লাইসেন্স দেওয়া যাবে লাইসেন্স চাইলে, মদের লাইসেন্স রয়েছে,
অগণিত হারাম কাজগুলি লাইসেন্স দেওয়া যায়, কিন্তু ধর্ষণ যে করে, যদি সে অবিবাহিত হয় তাকে 100 লাঠি পিটা করে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, মেয়েকে বাড়িতে রাখতে হবে, হেফাজতে রাখতে হবে। আর বিবাহিত পুরুষ যদি জিনা করে, ধর্ষণ করে, ব্যভিচার করে, তাহলে তাকে ইট পাথর দিয়ে ঢেলে ঢেলে মেরে ফেলতে হবে। এরকম আইন যদি বাস্তবায়ন করা হয়, বাংলাদেশে আপনি একটা ধর্ষণ, আপনার পুরুষ যারা ধর্ষণ করে যুবক, এদেরকে খুঁজে পাওয়া যাবে। জায়গায় যদি টেলিভিশনে, খবরে, সব জায়গায় যদি প্রচার হয়ে যায় আইন পাশ হয়ে গেছে, তাহলে দেখবেন একজন ধর্ষণ খুঁজে পাওয়া যাবে না। আপনার মেয়ে, আমার মেয়েটা নিরাপদ নয়, বাসে চড়ে নিরাপদ নয়, ট্রেনে চড়ে নিরাপদ নয়, রাস্তায় 10টার সময় প্রাইভেট কোচিং সেন্টারে যাবে, এরকম সে নিরাপদ নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে বলে দাও তারা যেন তাদের মাথার যে ওড়নাটা আছে ওড়নাটা ঝুলিয়ে দেয়, এদেরকে চিনা সহজ হবে, ওয়ালা ইউযাইনা, এবং তাদেরকে উত্তপ্ত কেউ করতে পারবে না। অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে পুরুষ সম্প্রদায়, তোমরা শোনো, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন। যখন কোন এলাকার অন্য কোন মহিলার কাছ থেকে কোনো কিছু চাইবে, তখন তাদের কাছ থেকে পর্দার আড়াল থেকে চাও। ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন। যখন অন্যের বাড়ির মহিলার কাছে কিছু চাইবেন, তখন পর্দার আড়াল থেকে চান। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। এতে উপকার কি হবে? যে পুরুষ চাইবে পর্দার আড়াল থেকে, তার অন্তরটা পবিত্র থাকবে। যে মেয়ে পর্দার আড়াল থেকে দিবে, যে মহিলা পর্দার আড়াল থেকে পর পুরুষকে কোনো কিছু দেবে, তার অন্তরটা পরিষ্কার পবিত্রতা থাকবে। যদি একজন মহিলা অন্য কোনো এলাকার পুরুষ এসে বলে যে ভাবি, আপনার বাড়িতে একটি কোদাল রয়েছে, কোদালটি আমাকে দেন, সে সরাসরি এসে মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই, পর্দা নেই, এমন তো অবস্থায় যদি কোদালটা আপনাকে নিয়ে এসে দেয়, তাহলে আপনি তার প্রতি দেখবেন আপনার অন্তর পরিবর্তন হয়ে যাবে। শয়তানের কুমন্ত্রণা আপনার আমার অন্তরের ভিতরে চলে আসবে। আর যখন পর্দার আড়াল থেকে মহিলাটি দেবে, আপনিও পর্দার আড়াল থেকে চাইবেন। আল্লাহ তাআলা বলছেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম। এতে তোমাদের অন্তর পবিত্র থাকবে এবং তাদের অন্তর পবিত্র থাকবে। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যে কোনো বেগানা পুরুষকে কিছু দিতে গেলে পর্দার আড়াল থেকে দেওয়াটাই উত্তম। এবং কোনো পুরুষ যদি কারো বাড়িতে গিয়ে কোনো কিছু চাই, তাহলে গেট থেকে চাইতে হবে অথবা ইঙ্গিত দিতে হবে। ছোট বাচ্চা থাকলে তোমার আম্মুকে বলো বা তোমার আব্বুকে বলে এই জিনিসটা আমাকে যেন দেয়। এরকম হলে তাহলে জিনা ব্যভিচার থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম অন্যতাই নয়। হাজার হাজার বিরুদ্ধ মহিলা আছে যে মহিলাগুলি গুনাহ থেকে বাঁচতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আযাবের 60 নম্বর আয়াত, ওয়াল কাওয়াইদু মিনান নিসাই আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন। ওয়াল কাওয়াইদু মিনান নিসাই আল্লাতী, এমন সব বৃদ্ধা মহিলা, লা ইয়ারজুনা নিকাহান, যাদের বিবাহ করার আশা আকাঙ্ক্ষা নেই, স্বামী ধরার আশা আকাঙ্ক্ষা নেই। ওয়াল কাওয়াইদু মিনান নিসা, এমন সব বৃদ্ধা মহিলা, বয়স হয়ে গেছে, শরীরের চামড়া ঢিল হয়ে গেছে, গালের চামড়া ঢিল হয়ে গেছে, শরীরের চামড়াগুলি ঢিল হয়ে গেছে। লা ইয়ারজুনা নিকাহান, বিবাহ করার আশা আকাঙ্ক্ষা তাদের নেই। এরকম মহিলা যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইয়াদুনা সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনাতিন। ওরা যদি তাদের বোরকাটা রেখে দেয়, মাথার হিজাবটাও রেখে দেয়, এতে ফালা জুনাহুন, তাদের কোনো গুনাহ হবে না। একেবারে চামড়া ঢিল হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, এরকম বৃদ্ধা মহিলা রাস্তা দিয়ে হাঁটলে কোনো পুরুষ তাকে উত্ত্যক্ত করবে না, কেউ তার প্রতি তাকাবেও না।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল কওয়াইদু মিনান নিসাইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন। এমন সব বৃদ্ধা মহিলা যে মহিলার স্বামী ধরার কোনো আশা আকাঙ্ক্ষা নেই, এমন সব মহিলা যদি তার হিজাবটা রেখে দেয়, কাপড়টা রেখে দেয়, গৈরা মুতাবাররিজাতিন বিজিনাতিন, শরীরের সৌন্দর্য বাদ দিয়ে, চামড়া মানুষকে দেখা বাদ দিয়ে, আপনি হিজাব কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, একটা মেয়ে যদি একটা কাপড় পরে, কাপড়ের উপরের পর একটা চাদর পরলো, এই চাদরটাকে বলা ইল্লা মা জহরা বা জিগজা প্রকাশ পাবে তা ব্যতীত। একটা মহিলা যদি বোরকা পরে, জামা পরার পর বোরকা পরে, বোরকা পরার পর ওর উপর একটা হিজাব পরে, এই হিজাবটা হলো বাহ্যিক, এটা জনগণ দেখবে। গৈরা মুতাবাররিজাতিন বিজিনাতিন, শরীরের সৌন্দর্য যেন জনগণের সামনে প্রদর্শন না করে। এরপর হিজাবের উপরে আবার যদি একটা আপনার জ্যাকেট পরে শীতকাল, এই জ্যাকেটটাকে বলা ইল্লা মা জহরা, যা জনগণ দেখে তা ব্যতীত। এই জ্যাকেটের উপরে, কোটের উপরে আবার যদি একটি চাদর পরে, এই চাদরটাকে বলা ইল্লা মা জহরা, যা দেখা যায় তা ব্যতীত। এই কয়েকটি কাপড়ের উপরে যে কাপড়টি থাকবে এটাকে বলা হয় বাহ্যিক, এটা জনগণ দেখলে সমস্যা নেই। কিন্তু গৈরা মুতাবাররিজাতিন বিজিনাতিন, তার শরীরের যত রূপ আছে, শরীরের যত সৌন্দর্য আছে, এই সৌন্দর্য যেন জনগণ না দেখে। এই জনগণ দেখলেই তার পিতা হবে দাউস, তার স্বামী হবে দাউস। ও অবস্থায় পিতা মারা গেলে, স্বামী মারা গেলে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এই জন্য আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য হলো যে আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় মহিলারা রয়েছে, মা বোন রয়েছে। এই মা বোনকে কিভাবে নিয়ে বেড়াবেন, কিভাবে মানুষ করবেন, এটা আপনার আমার প্রত্যেকের দায়িত্ব। আল্লাহ তাআলা এই জন্য আপনার অধীনে মহিলা দিয়েছেন, আপনার অধীনে মেয়ে দিয়েছেন, আপনার অধীনে স্ত্রী দিয়েছেন, মাঠে ঘাটে খাটানোর জন্য নয়, তাদেরকে সুন্দরভাবে কিভাবে আপনি চলাফেরা করাবেন, এটা আপনার আমার প্রত্যেকের দায়িত্ব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ইত্তলাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আলিয়াল ফুকারা, আমি জান্নাত দেখলাম, দেখি জান্নাতে অধিকাংশ অধিবাসী হচ্ছে দরিদ্র, ফকির, গরিব মানুষ। ইত্তলাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আলিয়াল ফুকারা, আমি জান্নাত দেখলাম, জান্নাতে গিয়ে দেখলাম অধিকাংশ জান্নাতের অধিবাসী নারী, মহিলা, নারী, পুরুষ, যারা গরিব, যারা অসহায়, যারা ফকির মিসকিন, এদেরকে আমি জান্নাতে দেখলাম। ওরাইতু আকসারা আলিন নার, এরপর আল্লাহ রাসূল বললেন, আমি জাহান্নামের প্রতি লক্ষ্য করলাম, জাহান্নামের প্রতি লক্ষ্য করে দেখলাম অধিকাংশই জাহান্নামের অধিবাসী হচ্ছে নারী সম্প্রদায়, অধিকাংশ জাহান্নামের অধিবাসী হচ্ছে নারী সম্প্রদায়। অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হলো যে জান্নাত যাবে কারা? যারা গরিব, অসহায়, ফকির, মিসকিন, এরা বেশি বেশি জান্নাতে যাবে। এবং অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জাহান্নাম বেশি বেশি যাবে কারা? যারা নারী সম্প্রদায়, এরা ছেলেদেরকে বেশিরভাগ একেবারে পরিতৃপ্ত সহকারে, অনেক মা রয়েছেন সন্তানকে দুধ পান করায় না, অনেক মা বোন রয়েছেন, অনেক স্ত্রী রয়েছেন স্বামীকে সম্মান করে না, অনেক স্ত্রী রয়েছে দিন ধর্ম মেনে চলার চেষ্টা করে না, পর্দা করার চেষ্টা করে না, পর্দা করলে সে নিজেকে খারাপ খারাপ মনে করে। অন্য মেয়েরা যেভাবে চলাফেরা করে আমিও সেইভাবে চলাফেরা করতে চাই, এইরকম অনেক মহিলা রয়েছেন। এই মহিলারাই বেশি বেশি জাহান্নাম যাবে, বাঁচার কোনো পথঘাট থাকবে না। একটি হাদিসে বলছিলাম, মিশকাতুল মাসাবির মূল ভলিউম বইয়ে 306 নম্বর পৃষ্ঠায় সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, সিনফান মিন আহলিন নার লামারাহুমা কওমুন, দুই শ্রেণীর মানুষ দুনিয়াতে আগমন করবে।
এদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখি নাই। আল্লাহ রাসূল বলছেন সিনফান মিন আহলিন নার লামারাহুমা কওমুন, দুই শ্রেণীর মানুষ দুনিয়াতে আগমন করবে, এদের সাথে আমার সাক্ষাৎ হয়নি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখি নাই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন ইয়াজরিবুনা বিহান নাস, যারা মানুষকে অন্যায়ভাবে মারপিট করবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন দোষ করলো, ওই দোষের চাপ প্রশাসন সম্প্রদায় যারাই আছে সবাই তাকে পিটালো। এক জায়গায় যে কোনো এক জায়গায় বিএনপির নেতা মারা গেল, যে কোনো এক জায়গায় আওয়ামী লীগের একজন পাওয়ারফুল নেতা মারা গেল, যে কোনো এক জায়গায় জাতীয় পার্টির একজন নেতা মারা গেল। এই জন্য সমস্ত এলাকা মিলে, সারা বাংলাদেশ মিলে অন্য দলের যত লোক আছে সব লোকদেরকে অন্যায়ভাবে মারপিট করা হয়। বিভিন্ন সময় আমাদের গ্রাম অঞ্চলে আমরাও অনেক শিশুদেরকে অন্যায়ভাবে মারপিট করি। আল্লাহ রাসূল বলছেন ওই সমস্ত লোকদেরকে আমি দেখি নাই যারা মানুষকে অন্যায়ভাবে মারপিট করবে, যারা মানুষকে অন্যায়ভাবে মারপিট করবে ওরা জাহান্নাম যাবে, ওরা জাহান্নাম যাবে, ওরা জাহান্নাম যাবে। এরপর 2 নম্বর আল্লাহ রাসূল বলছেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না বুখতিল মাইলাতি। আল্লাহ রাসূল বলছেন এমন শ্রেণীর এক নারী সম্প্রদায় দুনিয়াতে চলে আসবে, এমন এক শ্রেণীর কিছু নারী সম্প্রদায় দুনিয়াতে চলে আসবে যারা মাথার খোপাটা উঁচু করে বাঁধবে, মাথার খোপা উঁচু করে বাঁধবে এবং নিজ পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করবে। এমন সব সৌন্দর্য জনগণের সামনে প্রকাশ করবে, জনগণ তাকে দেখবে এবং সেও জনগণের প্রতি আকৃষ্ট হবে, পুরুষের প্রতি আকৃষ্ট হবে। আল্লাহ রাসূল বলছেন রুসুহুন্না বুখতিল মাইলাতি, উট যেভাবে তার পিঠের উপরে এক উঁচু জায়গা আছে ঠিক তেমনি ভাবে তারা তাদের মাথার খোপাকে উঁচু করে বাঁধবে। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওই সমস্ত মহিলারা জান্নাত যাবে না, ওই সমস্ত মহিলারা জান্নাত যাবে না, ওই সমস্ত মহিলারা জান্নাত যাবে না। তারা কারা? যে তার সৌন্দর্য জনগণকে দেখালো, জনগণ তার প্রতি আকৃষ্ট হলো, নিজেও জনগণের প্রতি আকৃষ্ট হলো। আল্লাহ রাসূল বলছেন মাথার খোপাটা বাঁধলো উঁচু করে। আল্লাহ রাসূল বলছেন ওই সমস্ত মহিলা কাপড় পরে আছে কিন্তু উলঙ্গ, কাপড় পরে আছে কিন্তু উলঙ্গ। বর্তমান সমাজকে আপনি আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা বিচার করুন যে বাস্তব ঘটনা তাই। হাজার হাজার মেয়ে, আপনার আমার মেয়েটা কাপড় পরে আছে অথচ আল্লাহ রাসূল বলছে উলঙ্গ, কারণ তার শরীরের উঁচু নিচু যত জায়গা আছে সব কিছু দেখা যাচ্ছে, কাপড় পরে আছে অথচ আল্লাহ রাসূল বলেছেন উলঙ্গ, মানে এটা ইসলামী কাপড় নয়। যেভাবে হিজাব প্রয়োজন হওয়ার দরকার সেভাবে নয়, যেভাবে বুরকা পরিধান করার দরকার সেভাবে নয়। এমন জামা পরতে সব কিছু দেখা যায়, এমন সালোয়ার পরে সব কিছু দেখা যায়, মাথায় কাপড় নেই, ওড়না গলায় পেঁচানো, এমন জিন্স প্যান্ট পরিধান করে যা আপনার আমার মাথাকে নষ্ট করে দেয়, এমন গেঞ্জি পরিধান করে মেয়েরা সমাজে চলাচল করে, এমন টাইট ফিটিং প্যান্ট জামা পরিধান করে আপনার আমার মেয়েটা এলাকায় শহরে পড়ালেখা করে। এই 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 সমস্ত মহিলাকে আল্লাহ রাসূল বলেছেন ওদের জন্য জান্নাত হারাম, ওরা জান্নাত যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ আমি একদিন বলছিলাম যারা মুমিন মুমিনাত নারী পুরুষ ওরা যদি জান্নাত থেকে 100 বছর বা 70 বছরের পথে দূরে থাকে ওরাও সেখান থেকে জান্নাতের সুগন্ধি পাবে। আর যারা দাউস, এই সমস্ত নারী যারা দাউস, যারা পুরুষ দাউস, স্বামী দাউস, ভাই দাউস, জেঠা দাউস, চাচা দাউস, স্বামীকে মেয়েকে কন্ট্রোল করতে পারে নাই, স্ত্রীকে সেইভাবে চলাফেরা করাতে পারে নাই, এই সমস্ত পুরুষেরা যদি জান্নাতের কাছেও থাকে এরপরেও জান্নাতের সুগন্ধি পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কথাটি বলেছেন। এই জন্য আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে আল্লাহ রাসূল এমনিতে বলেনি, যে নারীর মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছিলাম আল্লাহ রাসূল বলছে কারো বাড়িতে যদি 3টি কন্যা সন্তান থাকে সে যদি ঠিকভাবে লালন পালন করে তাহলে তার জন্য জান্নাত।
আল্লাহ রাসূল বলছেন কারো বাড়িতে যদি দুইটা মেয়ে কন্যা থাকে আর তাকে ফাদ দাবু ওয়াসানাবা, সে যে দিনের আদব কায়দা শিক্ষা দেয়, শিষ্টাচার যদি শিক্ষা দেয়, তাহলে সে এবং বিচারে কাঠগড়ায় সে আমার সঙ্গে এমন অবস্থায় আসবে আল্লাহ রাসূল দুই আঙ্গুল পাশাপাশি একত্রিত করে দেখিয়েছেন এরকম ব্যবধান। আল্লাহ রসুলকে বলা হলো, আল্লাহ রসুল কারো বাড়িতে যদি একটি মেয়ে থাকে তা নয়, আল্লাহ রসুল বলছে কারো বাড়িতে যদি একটি মেয়ে থাকে তাকে যদি আদব কায়দায় শিক্ষা দেয়, উপযুক্ত সময় হলে তার যদি বিবাহ দিয়ে দেয়, তার সঙ্গে সুন্দর আচরণ করে, নম্রভাবে আচরণ করে, পিতা তাকে যদি গালিগালাজ না করে, নম্রতার সঙ্গে সুন্দর আচরণে তাকে যদি মানুষ করে, আদব কায়দায় শিক্ষা দেয়, উপযুক্ত সময় হলে বিয়ে দিয়ে দেয়, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, আল্লাহ রসুল বলছেন সেই পিতা জান্নাত যাবে। তাহলে একদিকে নারীকে যেমন লালন পালন করার ক্ষেত্রে, তার পোশাক পরিচ্ছদ করার ক্ষেত্রে, তার একটা চলাফেরা গতির ক্ষেত্রে পিতা যেমন, ভাই যেমন, চাচা যেমন ভূমিকা পালন করবে, তাদের জন্য জান্নাত। অন্যত্র যদি ভূমিকা পালন না করে তাহলে তাদের জন্য দাউস জাহান্নাম অবধারিত, জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। অন্য একটি বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইয়াকুমাদ দুখুলু আলা নিসা, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে দূরে থাকো। ইয়াকুমাদ দুখুলু আলা নিসায়ে, তোমরা নারীদের কাছে থেকে যাওয়া থেকে দূরে থাকো। সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল আরাইতাল হামওয়া, আপনি দেবর সম্পর্কে কি বলেন? আপনি বললেন নারী সম্প্রদায় যারা আছে তাদের থেকে তোমরা দূরে থাকো। আরাইতাল হামওয়া, আপনি দেবর, যে বাড়ির থেকে দেবর, ছোট ভাই যে বিয়ে করেছে তার ছোট ভাই, এরকম দেবর যে থাকে, এই দেবর সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ রাসূল বললেন যে দেবর হচ্ছে আল হামবুল মাউত, মৃত্যুর সমতুল্য। একজন মানুষ যেমন মৃত্যু থেকে সতর্ক থাকে যে আমার মৃত্যু হবে, আমার দ্বারা পাপ কাজ কর্ম করা যাবে না, অতএব দেবর থেকে সাবধান থাকতে হবে। প্রত্যেকটা মহিলাকে মজাক ইয়ার্কি করতে করতে দেবরের সঙ্গে প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে যাবে, হাজার হাজার গুনাহ তার মাতার আমলনামায় পাহাড়ের সমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আল আরাইতাল হামওয়া, আপনি দেবর সম্পর্কে কি বলেন? আল্লাহ রাসূল বললেন আল হামবুল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর সমান। মৃত্যুকে যেভাবে মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে সতর্ক থাকে, ঠিক তেমনি ভাবে দেবর থেকে সতর্ক থাকতে হবে, অন্যথায় তার পরকাল হারিয়ে যাবে। এই জন্য বলছিলাম যে যারা বিপর্দা নারী, যারা পর্দা করে না, মাথায় কাপড় দেয় না, ঢং ঢং করে পুরুষের সামনে বের হয়, নামাজ বন্দেগী করে না, কোরআন তেলাওয়াত করে না, এদের জন্য, যারা স্বামী আছে, যাদের অধীনে যারা আছে, তাদের জন্য জান্নাত হারাম, ওরা জাহান্নাম যাবে। যা আল্লাহ রাসূল বললেন যে আমি জাহান্নাম দেখলাম, অধিকাংশ জাহান্নামের অধিবাসী কারা? নারী সম্প্রদায়, যারা বিপর্দয়ে চলাফেরা করেছে। এই জন্য আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এগুলি আপনাকে আমাকে মেনে চলতে হবে, তাহলে আমরা বিচারে কাঠগড়ায় সফলতা অর্জন করতে পারবো, অন্যথায় নাই। হাজার হাজার এখন মেয়ে মানুষ আছে, যে মেয়ে মানুষগুলি এখনো অনেকে মসজিদে আসতে চায় না। এখন ওই যে একটা গুজব আছে, গুজব ছড়িয়ে দেয়, মাঝে মাঝে যে কোনো একটা গুজব ছড়িয়ে দেয়, গুজব ছড়িয়ে দেওয়ার কারণে ওইগুলি বিভিন্ন সময় যে গুজব ছড়ার কারণে মানুষ আতঙ্ক হয়ে যায়, মানুষ ভয়ভীত হয়ে যায়। ওই যে গুজব ছড়িয়ে দিয়েছে, যদি নারী সম্প্রদায়, মহিলা সম্প্রদায় যদি মসজিদে যায় তাহলে গুনাহ হবে। হাট বাজারে গেলে নেকি হবে, মসজিদে গেলে গুনাহ হবে। হাটে বাজারে গেলে নেকি হয়, বিয়ের অনুষ্ঠানে গিয়ে খাওয়া দাওয়া করে নেকি হয়, হোস্টেলে গিয়ে খাওয়া দাওয়া করলে নেকি হয়, বিপর্যয় চলাফেরা করলে নেকি হয়, আর মসজিদে আসলে গুনাহ হয়। এমন গুজব সমাজে হাজার হাজার গুজব ছড়িয়ে দিয়েছে। এই জন্য দেখা যায় অধিকাংশ গ্রামগুলিতে মহিলারা মসজিদে আসতে চায় না। কত হাটে বাজারে যান, আপনার সঙ্গে মার্কেটে যেতে চাই, কসমেটিক কিনতে মার্কেটে যেতে চাই, একটা আপনার ছোট ভাইয়ের বিয়ে হবে, বলবে না না তোমাকে যাওয়া যাবে না, ভাবিকে যাইতে হয় কসমেটিক কেনার জন্য, বলে কি বলে না? এক ছোট ভাইয়ের বিয়ে হবে, বড় বোন বলবে না না আর কাউকে যাওয়া যাবে না, বোনকে যেতে হয় কসমেটিক কেনার জন্য। মহিলারা এই সম্পর্কে ভালো বোঝে। কসমেটিকের দোকানে বসে আছে কে? হাজার হাজার পুরুষ বসে আছে কসমেটিকের দোকানে, তাদের সঙ্গে হাসাহাসি করতেছে, ঠাট্টা কিনতেছে, কত রকমের তাদের সাথে কথাবার্তা বলতেছে। আর মসজিদে আসার সময় গুজব ছড়িয়ে দিচ্ছে কি মসজিদে গেলে গুনাহ হবে, হাটে বাজারে গেলে গুনাহ না হয়, কসমেটিক কিনতে গেলে গুনাহ না হয়। আপনি ভালো ভালো মনে করেন ঢাকা বিরিয়ানি খাবো, আপনার এই কাউনে আমি যে কালো ভুনে খাবো, আপনার স্ত্রীকে নিয়ে গিয়ে সে 10 জনের সামনে খিলালেন,
বিয়ের অনুষ্ঠানে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সুন্দর সাজুগুজু করে আপনি পাশে বসে আছেন, আপনার টেবিলের সামনে আরো দুইজন পুরুষ বসে আছে, আপনার স্ত্রীর চেহারা দেখলো, আকিকা অনুষ্ঠানও গেলেন, একই অবস্থা। বাজারে গেলে এদের মার্কেট করতে ঠেলাঠেলি করে যেতে হয়, একই অবস্থা। বসার জায়গা নেই, দাঁড়িয়ে থাকতে হয়, কত রকমের। বাসে যেতে হবে, আপনি এখান থেকে ঢাকা শহরে যাবেন, আপনার ছোট ভাইকে ঢাকায় আছে দেখতে যাবেন, আপনার স্ত্রীকে সাথে নিয়েছেন, হঠাৎ করে দেখছেন বাসে জায়গা নেই, বাসের চিপাচিপিতে চলে গেলেন, এখান থেকে রংপুরে যাবেন, সিট নেই, মাঝখানে যে জায়গাটুকু আছে সেখানে আপনি চলেন, আপনার স্ত্রীকে একজন ধাক্কা দিচ্ছে, আপনি আবার ধাক্কা দিচ্ছেন। এতে গোনা, এতে গোনা হয় না? এগুলি জায়েজ আছে। আর যখনই মসজিদের কথা বলা হয় তখনই কিছু কিছু জায়গায় আছে যে মহিলাদেরকে মসজিদে যেতে হয় না। আপনি জানেন না হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মহিলারা পিছনে সালাত আদায় করত। ওই সময় এইরকম প্রযুক্তি ছিল না, অর্থ সম্পদ ছিল না, এরপরে যতটুকু পাওয়ার দরকার তারা মসজিদে দিয়ে সালাত আদায় করে যেত। এমনকি বলা হয়েছে যে তারা মসজিদ থেকে ফজরের সালাত আদায় করে বেরিয়ে যেত, তাদের কাপড় ঘুমটা দেওয়ার কারণে তাদেরকে চিনা যেত না, তাদেরকে চিনা যেত না যে কোন মহিলা। এমন অন্ধকারে তারা ফজরের সালাত আদায় করত। এই জন্য তো আগে আগে কিছু কিছু এখনো মসজিদ আছে দেখবেন যে বাতি বন্ধ করে ফজরের সালাত আদায় করে, আছে না এরকম কিছু জায়গায়? তাহলে আপনি এটা কেন ফলো করেন না? আমাদের আহলুল হাদিস মসজিদ, এমনকি আপনাদের যে রংপুরে যে একটা হানাফি সম্প্রদায়ের বড় মসজিদ আছে, কি যেন মসজিদ নামটাই ভুলে গেছে, সেখানেও মহিলা মসজিদের নামাজের ব্যবস্থা আছে। মহিলারা মসজিদে আসতে পারবে না, যাবতীয় কাজকর্ম আপনি করে নেবেন। আপনি পুরুষ মাঠে তাকে নিয়ে যাচ্ছেন, যে আমরা চলে গেলাম 10 জন লোক ভাত নিয়ে আসিও, আমি চলে গেলাম, ফোন দিলেন যে বস্তাটা নিয়ে আসিও, ঘাস অনেক হয়েছে, ঘাস নিয়ে যেতে হবে। হ্যাঁ, তামাকের সময় ভুট্টার সময় কি খাড়ন না খাড়ে নিচ্ছেন, ধানের সময় কি খাড়নটা খাড়ে নিচ্ছেন, বেপরদায় চলাফেরা করতেছে। আর আপনি এই নামাজের সময় মসজিদে এসে সালাত আদায় করবে, দুই একটা দিন ধর্মের কথা শুনবে, পর্দা করে চলবে, ইফতার মেয়েটাকে মানুষ করবে, ছেলেতে পর্দা করে চলবে, নামাজ কিভাবে পড়তে হয় নামাজের কথা শুনবে, উজু কিভাবে করতে হয় উজুর কথা শুনবে, কখন কোন সময় মাসে সিয়াম পালন করতে রোজা রাখতে হয় এই কথাগুলি শুনবে, স্বামীর সঙ্গে কিভাবে আচরণ করতে হবে এই কথাগুলি শুনবে, সন্তানদেরকে কিভাবে মানুষ করতে হবে, দিন ধর্মের কথা কিভাবে বলতে হবে এই কথাগুলি শুনবে। এটা আপনার উপকার, সন্তানের উপকার, আপনার পরিবারের উপকার। পরপুরুষের সামনে বের হওয়া যাবে না, এই কথাগুলি মসজিদে এসে শুনবে। আর এখানেই বাধা, যে এখানে আসা যাবে না, এখানে গুনাহ হয়। এর একটা মানুষের বিবেক থাকা দরকার। এটা সামাজিক দৃষ্টিভঙ্গিতেও যদি আপনি বিচার করেন তারপরে তো হচ্ছে না। আর কোরআন হাদিস তো অনেক বহু দূরের কথা। এই জন্য যেহেতু এটা শাবান মাস, এই শাবান মাসের পরে হয়তো আজকে 12 তারিখে 11 তারিখ শাবান মাসের, এই শাবান মাসের পরেই হচ্ছে রমাজান মাস, যা আগমন মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক হারে সিয়াম পালন করতেন। এই মাসে যেদিন শাবানের চাঁদ উঠত, যার শক্তি সামর্থ্য অনুযায়ী সেই চাঁদ উঠা থেকে নিয়ে নিসফুস শাবান, অর্ধ শাবান পর্যন্ত, চাঁদ উঠা থেকে নিয়ে নিসফুস শাবান, অর্ধ শাবান পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে 15টি রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে 15টি রোজা রাখতেন। এরকম কেউ যদি রোজা বা সিয়াম রাখতে চায়, 5টা 10টা 5টা 10টা 4টা 3টা, যে যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সে সিয়াম পালন করবে। তবে নিয়ত থাকতে হবে আমি শাবান মাসে রোজা রাখতেছি। কি নিয়ত থাকতে হবে? আমি শাবান মাসে রোজা দিচ্ছি, এরকম নিয়ত থাকতে হবে। অন্য যত নিয়তের নামে রোজা রাখা হয়, আপনি প্রত্যেক রমজান মাস আসলেই 30টা বা 29টা রোজা রাখতে হয় প্রত্যেক বছরেই। এরপর রমজানের পরে শাওয়াল মাস, এই শাওয়াল মাসের রোজা 6টি রোজা রাখতে হয়। এই শাওয়াল মাস পার হয়ে গেলে প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখা যায়। এরপরে আরাফার ময়দানে রোজা রাখা যায়। এরপর মুহররম মাসের 2টি রোজা রাখা যায়। এরপরে আপনার প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে সিয়াম বা রোজা রাখা যায়। এই যে নফল সিয়ামগুলি
আপনার ফরজ সিয়াম ব্যতীত, রমাজানের সিয়াম ব্যতীত নফল সিয়ামের করুন। দেখেন কতগুলো নফল সিয়াম আপনি রাখতেই পারবেন না। প্রত্যেক সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার আল্লাহ রাসূল বলেছেন, আমি এই দিনগুলোতে সিয়াম পালন করি, আমি আশাবাদী যে আমার আমলগুলি সিয়াম অবস্থায় আল্লাহ তাআলার নিকটে পেশ করা হোক। সুবহানাল্লাহ। এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম বা রোজা রাখি। তাহলে সপ্তাহে 2টি রোজা রাখা যায়, সোমবার, বৃহস্পতিবার। রবিবারে সাহারি খাবেন, আপনি সোমবার রোজা রাখবেন, বুধবারে সাহারি খাবেন, বৃহস্পতিবারে রোজা রাখবেন। এরপর আরাফার দিনের সিয়াম পালন করা যায়। যেই দিন আরাফার ময়দানে হাজিরা যাবে সেই দিন আরাফার ময়দানে সিয়াম পালন, আরাফার বাইরে যারা থাকে তারা সিয়াম পালন করবে। ওই দিনের সিয়াম আল্লাহ রাসূল বলেছেন যে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পূর্বের 1 বছর যতদিন পালন করবেন, আজ 40 বছর বয়স হয়ে গেছে, 20 বছর থেকে বা 7 বছর 10 বছর থেকে সিয়াম আপনার উপরে ফরজ হলো। 40 বছর বয়স, 30 বছর সিয়াম পালন করতে পারেন নাই। এই আরাফার ময়দান, সামনে আরাফার ময়দানে যদি বেঁচে থাকেন, যতদিন বেঁচে থাকবেন সিয়াম পালন করবেন। ওই 30 বছর যদি আরো বেঁচে থাকেন, অতীতের 30 বছরে যে সিয়াম পালন করতে পারেন নাই, এই 30 বছরের গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দিবেন। অতীতের যাবতীয় গুনাহ মানুষের ক্ষমা করা হয়, এই হাদিসে এই কথা বলা হয়েছে। আর প্রত্যেক মাসে আপনার 13, 14, 15 তারিখে এই যে সিয়ামগুলি, মুহররমের সিয়াম, আরাফাত দিনের সিয়াম, সোমবার, বৃহস্পতিবারের সিয়াম বা রোজা, প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা বা সিয়াম। এরপর শাবানের 1 তারিখ থেকে নিয়ে নিসফ শাবান, অর্ধ শাবান পর্যন্ত আল্লাহ রাসূল একাধারে 15টা রোজা রাখতেন। এই যে সিয়াম ব্যতীত আবার যদি কেউ নিয়ত করে, আবার মান্যতের অনেকে সিয়াম থাকে, সন্তান অসুস্থ হয়, আল্লাহ, মা নামাজ 2 রাকাত সালাত আদায় করে বলে, আল্লাহ আমি আমার সন্তান, আমার বড় ছেলেটা অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমি তাকে তোমাকে রাজি খুশি করার জন্য, তুমি ডাক্তারে বড় ডাক্তার, 2 হাত তোলে, তখন মা তার সন্তানের জন্য দোয়া করে। এই অবস্থায় দোয়া করে বলে যে আল্লাহ, আমি আমার বড় ছেলে বেঁচে থাকবে, যদি সুস্থ হয় আমি তার জন্য 5টি করে সিয়াম প্রত্যেক মাসে মাসে দিয়ে যাব, প্রত্যেক মাসে মাসে 2টি করে সিয়াম দিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো, আমার সন্তানটা যদি সুস্থ হয়ে যায়, আমি তো যতদিন বেঁচে থাকবো ততদিন তার জন্য 2টি করে রোজা সিয়াম পালন করে যাব। হাজার হাজার মা এরকম আছে যে একাধারে সন্তান অসুস্থ হলে তখন ওই যে দোয়া করেছে, এই জন্য প্রত্যেক মাসে মাসে 2টি করে সিয়াম দেয়। এই জন্য মান্যতের সিয়াম কেউ পালন করে। খাস করে এখন আজকে জুমার দিন, এখন আপনি যদি মনে করেন যে জুমার দিন তো ভালো দিন, এই দিনে আমি সিয়াম পালন করি, খাস করে জুমার দিনকে নির্দিষ্ট করে সিয়াম পালন করা আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন। একাধারে সিয়াম পালন করতেছেন, জুমার দিন পরে গেল সমস্যা নেই, আপনি একাধারে সিয়াম পালন করেন না, কিছুই করেন না। এখন আপনি জুমার দিনকে ভালো মনে করে যদি মনে করেন আজকেই আমি সিয়াম পালন করব, খাস করে জুমার দিনও সিয়াম পালন করা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কারণ আপনি সোমবার রাখেন নাই, বৃহস্পতিবার রাখেন নাই, মাসে 3টা দেন নাই, আরাফাত দিনের সিয়াম দেননি, আপনি মুহররম মাসে রোজা রাখেন নাই, মান্যতের রোজা দেননি, আবার শাবান মাসের অর্ধ শাবান পর্যন্ত যে কোনো সিয়াম দেননি। এখন আপনি খাস করে মনে করবেন এই নফল সিয়াম একটাও দেন নাই, আবার খাস করে মনে করবেন যে আমি জুমার দিনে সিয়াম পালন করব। এরকম দিনে সিয়াম পালন করা আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন। অতএব সাবধান, সতর্ক থাকতে হবে। কোরআন এবং হাদিস অনুযায়ী প্রত্যেক মা বোনকে, পুরুষকে, ইমানদার নারী পুরুষ যারা আমরা রয়েছি তাদেরকে চলাফেরা করতে হবে। কোরআন এবং হাদিসের বিকল্প মানুষ কোনো মানতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় ওয়াজে ভাষণ, মা তারাকতু, আমি তোমাদের জন্য, শোনো জনগণ, আমি তোমাদের নিকটে যা আল্লাহ দিয়েছেন, আমি তোমাদের নিকটে কিতাব পৌঁছে দিতে পেরেছি। হ্যাঁ, আপনি পূর্ণাঙ্গভাবে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। জনগণ শোনো, লাং তাজিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুন নবী, তোমরা যতদিন 2টি জিনিস ধরে থাকবা ততদিন তোমরা কোনো গুমরাহি পথভ্রষ্টের মধ্যে যাবা না। তার একটি হচ্ছে কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন, আর একটি সুন্নাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তথা সহিহ হাদিস। এই যতদিন এই 2টা মেনে চলবা ততদিন লাং তাজিলু মা তামাসসাকতুম বিহিমা, ততদিন তোমরা গুমরাহি এবং পথভ্রষ্টের ভিতরে চলে যাবে না। এই 2টা যখন মানুষ মানবে না, কোরআন মানবে না,
হাদিস মানবে না, তখন মানুষ গোমরাহির ভিতরে যাবে। হাজার হাজার মানুষ আছে কোরআন মানবো, হাদিস মানবো না। কোরআনের ব্যাখ্যাই হচ্ছে সহিহ হাদিস, কোরআনের ব্যাখ্যাই হচ্ছে হাদিস। কোরআনে আছে আকিমুস সালাত, নামাজ আদায় করো। নামাজ কিভাবে আদায় করবেন হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। কোরআনে রয়েছে যে তোমরা উযু করো, উযু কিভাবে আছেন করবেন, কোরআনে নেই, হাদিসের ভিতরে আছে। কোরআনে আছে তায়াম্মুম করতে হয়, তায়াম্মুম অসুস্থ হলে, মৃত্যুর আশঙ্কা হলে, পানি ব্যবহার করলে মৃত্যুর আশঙ্কা হলে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম কিভাবে করবেন হাদিসের মধ্যে উল্লেখ আছে। তাহলে বুঝা গেল যে এই জন্য আল্লাহ রাসূল বলছেন যতদিন তোমরা এই দুইটা জিনিস মেনে চলবে ততদিন তোমরা গোমরাহি এবং পথভ্রষ্টের ভিতরে চলে যাবে না। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, ইসলামের ছায়াতলে থেকে পূর্ণাঙ্গ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। বলছি যে আপনারা তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন।